পাশাপাশি দুটি গ্রাম, রাধাপুর ও রামপুর। বেশ জনবহুল গ্রাম দুটি। সেই দুই গ্রামের মধ্যেখানে এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে নাকি এক আত্মা বসবাস করে। সেখানে নাকি দিনের বেলাও লোকজন যেতে ভয় করে। তার মধ্যে দিয়ে একটা সরু রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাতে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু প্রাণীও চলাফেরা করে না। হঠাৎ একদিন রাত্রিবেলা, এই যে দোকানদার ভাই, একটা চা দেবেন জলদি করে, আমার অনেক তাড়া আছে। আগে কোথায় যাওয়া হবে? কাকু যাব তো অনেক দূর, ওই মাধবপুর। আরে সে তো অনেকখানি পথ, তো কোন পথে যাবে বাবা? কেন কাকু, রাধাপুর ও রামপুরের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, সেটা দিয়েই যাব। তার কথা শুনে তাদের শরীর ভয়ে একেবারে শিহরে উঠল। কাকু বলে উঠল, বাবা, তুমি সেই রাস্তা দিয়ে যেও না, আমি তোমায় নিষেধ করছি। কাকুর কথা শুনে তার মনে মনে কিছুটা ভয়ের ছাপ পড়ল। তবুও সহজ পথ ভেবে সে পথেই রওনা দিল। সে অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছে, বেশ নির্ভয়ে কিছুটা পথ অতিক্রম করলো। এমন সময় দেখলো রাস্তায় একটা খেজুর গাছ পড়ে আছে। সে মনে মনে ভাবলো, কোনো ঝড় নেই, কিন্তু খেজুর গাছটা ভাঙলো কি করে? কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু সে অনুভব করলো কে যেন হাঁটছে। ছপ ছপ হাঁটার আওয়াজ আসছে তার কানে। সে অনুভব করে ফেলল, সত্যি এই জঙ্গলে ভূত আছে। তাই সে মনে মনে ভাবলো, আর এক মুহূর্ত থাকা যাবে না এখানে। হঠাৎ করে দেখলো একটা আত্মা খেজুর গাছের উপরে। ভূত বলে উঠল, তুমি এই জঙ্গলে এসেছো কেন? তুমি জানো না এই জঙ্গলে শুধু আমি বাস করি, এখানে কোনো প্রাণীও থাকে না। তুমি কে? আমি হেনা। তুমি ভুল পথে চলে আসছো, এটা আমার রাজ্য, আমি শুধু একাই থাকি এখানে। আজকের মতো আমায় ছেড়ে দিন, আমি আর কখনোই আসবো না এই পথে। ভূত সামনে আঙ্গুলের ইশারা করে দেখালো, সেখানে কি যেন লেখা আছে। সেখানে বড় বড় অক্ষরে লেখা, এখান থেকে কেউ জ্যান্ত ফিরে যায় না। আমায় ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমিও কারো ক্ষতি না করার পর রক্ষা পাইনি। আজ থেকে 15 বছর আগে এই জঙ্গলে নির্মমভাবে অত্যাচার করার পর আমাকে তারা হত্যা করে। সেই থেকে আমার আত্মা এখানেই থাকে, আর আমার মৃত্যুর প্রতিশোধ নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।